এইরকম একটা সাপ। বিষ্ণুদা কালার তো এটা। নমস্কার বন্ধুরা, এক্সএবার বিষ্ণু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটা উদ্ধার কাজে আবার সেই দিন রাত নেই আমাদের বলা চলে, তবু আমাদের ছুটে যেতে হয় আপনাদের পাশে। সাপের আতঙ্ক থেকে কিন্তু বেরোতে হলে আমাদের এই সমস্ত ভিডিও কিন্তু আপনাদের দেখতে হবে অবশ্যই। কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা অনেক ইনফরমেশন দিয়েছি, যেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি পেয়ে হয়তো আপনিও সাপ থেকে সুরক্ষিত থাকবেন, আপনিও সেফ থাকতে পারবেন। তাই অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কি আমাদের পাশে থাকতে হবে। তো চলুন, অনেক রাত হয়ে গেছে, অনেকটা দূরে চলে এসেছি। আগে দেখা যাক কী সাপ আছে। তো চলুন ভেতরের দিকে যাই। সবাই ঘুম নষ্ট করে বসে আছে। আচ্ছা, একটু আমি আগে জেনে নিচ্ছি যে এটার জায়গাটার ঠিকানাটা আগে অ্যাকচুয়ালি জেনে নিচ্ছি। ঠিকানা একটু বলে দিন। দেবগ্রাম চট্টগ্রাম কলোনি, উত্তরপাড়া। উত্তর দেবগ্রাম চট্টগ্রাম কলোনি, উত্তরপাড়া। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। লিমন বিশ্বাস। লিমন বিশ্বাস। আচ্ছা, এটা আপনি কি দেখেছেন অ্যাকচুয়ালি? ওই যে রয়েছে কালাসটা কি বলছে? কালাস সাপ চিনতে পেরেছেন? হুম। আপনি চিনতে পেরেছেন নাকি অন্য কেউ? আমরাই চিনেছি। আচ্ছা, যাই হোক, কালার সাপের সঙ্গে কিন্তু অনেকে ঘর চিতি সাপের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলে। কারণ হচ্ছে অনেক সময় প্যাটার্নটা বোঝা যায় না, আর অনেকে মনে করে যে ঘর চিতি সাপ ঘরেই থাকে, তাহলে কালার সাপ কিন্তু ঘরে আসতে পারে না। এটা কিন্তু আমাদের অনেকের ধারণা থাকে, কিন্তু এই সমস্ত কিন্তু পুরোপুরি ভুল ধারণা। কারণ হচ্ছে সাপ কোথায় থাকবে, কোন সাপ কোথায় ঢুকবে, এটা কিন্তু বলা যাবে না। যাই হোক, রাতের একটা ত্রাস, কারণ হচ্ছে ভীষণ একটা মানে মারাত্মক সাপ বলা ছিল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাতেরই সাপ। রাতের অন্ধকারে এরা ঘোরাফেরা করে, যে কারণে কিন্তু আমাদের মানে বেশিরভাগ টাইম বলা চলে চোখে পড়ে এই রাতের বেলায়। তো এই রাত ছাড়া কিন্তু এই সাপটা আমাদের চোখে পড়ে না। তো চলুন কি কন্ডিশনে আছে সাপটা। কারণ হচ্ছে দেখুন, অনেক রাত হয়ে গেছে, দাদারা এখনো বাইরে দাঁড়িয়ে আছে, দেখতে হবে। কারণ হচ্ছে সাপ না, সাপের নাম শুনে ভয় যেটা আমরা জেনে থাকি। তো চলুন এই সাপের নামটা থেকে আমরা একদম শান্ত মতন শুয়ে আছে, মানে একটা মিডিয়াম সাইজ, এ প্রাপ্ত বয়স্ক ইয়ে না, ঠিক আছে। তো চলুন এটা টেনে দাও দাদা, অসুবিধা নেই, অসুবিধা নেই। আস্তে 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 মুড়তে পড়বে, মুড়তে পিছনে চলে গেছে দাদা একবারে, ওই খাটের কর্নারটায়। না জানি চলে যাচ্ছে। বিষ্ণুদা কালার তো এটা? কালার আছে। তাহলে আমার আইডিয়াটা ঠিক আছে, আমি ভাবছিলাম ওটাই হবে। দেখুন, সবসময় বলি না যে রাতের সময় কিন্তু এরা অ্যাক্টিভ প্রচন্ড থাকে। এই যে ধরা পড়ে গেছে না, এখন হাতে পড়েছে, এ কিন্তু পালানোর চেষ্টা করছে, এ ছটফট করছে না, এটা হচ্ছে পালানোর মোটিভেশন নিচ্ছে যে কোথা দিয়ে পালাতে পারবে। এ বলা ছিল ছুটে গেলে কিন্তু যেখান সেখান থেকে কিন্তু ছুটে পালাবে। এইরকম একটা সাপ, ক্যারেট প্রজাতির সাপ, ঠিক আছে। এই সাপটা মারাত্মক বিষ, মাত্র 1 মিলিগ্রাম বিষে কিন্তু আপনার প্রাণটা চলে যাবে। মারাত্মক বিষ হলে কি হবে, এই সাপটার ক্ষেত্রে কিন্তু মানে কামড়ানোর রেকর্ড আছে প্রচুর, সেগুলো হয়তো বিছানায় থেকে আপনারা শুনে এসেছেন। এর জন্য কি এই সাপটাকে আপনারা বলে থাকেন যে ঘাম চাটে সাপ, মানে ঘামের গন্ধে নাকি এ মানুষের সংস্পর্শে চলে আসে, কিন্তু এরকম কোনো কিছুই না, ঠিক আছে। এটা মানুষের যে আমাদের তাপ, শরীরে এই তাপটা নিতে কিন্তু ভালোবাসে, যে কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে ঢুকে এসেছিল। ঘরটাও একটু দেখানোর চেষ্টা করবো যে ঘরের ভেতরে হয়তো কাজ বাজ হয়, কিন্তু হয় এই পাশটাও দেখুন, খাটটা কিন্তু নিচু আছে, এইটাও আসছে পাশে। আমরা সবসময় বলি খাটের পাশটা কিন্তু পরিষ্কার রাখবেন। খাটের পাশটা কিসের জন্য পরিষ্কার রাখতে বলছি, এই যে একটা টেবিলটা রাখা আছে, এই টেবিলের উপরে কিন্তু সাপোর্ট করে কিন্তু বিছানায় উঠে যেতে পারে। এবং বিছানায় উঠে কি হবে, এই যে বলি না যে আমাদের তাপগুলো নিতে ভালোবাসে, এই তাপ নিতে গেলে ও কি করবে, আমাদের পাশ বরাবর কিন্তু টান টান হয়ে শুয়ে থাকবে। টান টান হয়ে শুয়ে থাকলে কি হবে, আমরা ঘুমের ঘরে এই পাশ ও পাশ হয়ে যখনই এদিক ওদিক হব, তখনই কিন্তু এর উপরে প্রেসার পড়বে। দেখা গেলো হাতটা পড়বে বা আমার বডিটা প্রেসার পড়লো, প্রেসার পড়লে কিন্তু এ কামড়ে দেবে। এটা হচ্ছে মেন লজিক। এমনি ঘাম চাটা বা কোনো কিছুর জন্য না, আমাদের তাপটা একটু বহন করার ওরা ভালোবাসে, ঠিক আছে। আর এই ক্যারেট প্রজাতির সাপ, সবসময় আমরা বলি না ভিডিওতে যে ক্যারেট প্রজাতির সাপ খুবই একটা শান্ত প্রকৃতির সাপ বলা চলে। কারণ হচ্ছে হুটহাট করে কামড়ায় না, তবে কামড়ালে মাত্র 1 মিলিগ্রাম বিষে কিন্তু একটা মানুষকে মেরে ফেলতে পারে। আর এর একটা সূক্ষ্ম দাঁত যদি আপনাকে কামড়ে দেয়, অনেক সময় বুঝতে পারবেন না। একটা মশায় কামড় দিলেও কিন্তু
আপনার সেই জায়গাটা জ্বালা যন্ত্রণা করবে, একটু লাল হয়ে যাবে, কিন্তু এই সাপটার ক্ষেত্রে আপনাকে কামড় দিলে আপনি সেই সিমটমটা বোঝার আগে কিন্তু হয়তো আপনার প্রাণটা চলে যেতে পারে। এই সাপটার কামড়ে কোনো রকম জ্বালা যন্ত্রণা নেই, কোনো স্পট হয় না, সেখানে হয়তো আপনার লাল চিটে একটু ভাবও আসবে না, যেখানে বুঝতে পারবেন না। সাপে কামড়ালে রক্ত বেরোলে সেখান থেকে আপনি আতঙ্কিত হবেন। তবে এই সাপটা কামড়ালে কিন্তু রক্তও নাও বেরোতে পারে, আপনার সেই জায়গাটা স্পটটা নাও পড়তে পারে, যেই কারণে কিন্তু যদি আপনি না বুঝতে পারেন যে সাপের কামড় মানে সাপে কামড়েছে, এই ধারণা যদি মনের ভেতরে না আসে, তাহলে কি আস্তে আস্তে সময়ের সাপেক্ষে কিন্তু আপনি মারা যাবে। চলুন, রাতের বেলা সাপ মানে একটা মিডিয়াম সাইজ বলা চলে, এটা এমনিতেই বেশি একটা খুব একটা বড় হয় না, এটা বাচ্চাই বলা চলে, হয়তো বছর দেড় দুই হবে। হাইট, লেটেস্ট হাইট মানে ওর 1.5 ফুট হবে। বয়স কত, মানে লাস্ট হাইট কত হতে পারে, সাইজ কত হতে পারে? এটার লাস্ট হাইট বলা চলে, দেখুন এই সাপটা মার্জিন আমরা দেখেছি আপনার মোটামুটি 3 ফুট 3.5 ফুট, 3.5 ফুট। এবারে 3 ফুট 3.5 ফুট থেকে এরকম 3.5 আমরা ভেতরে। পেয়েছি, হ্যাঁ। মানে রেকর্ড আমাদের খাতে হ্যাঁ, ওইটাই। আছে, এইটুকাই হয়। তবে এই সাপটা যেটা আমরা গঠনটা দেখে বুঝতে পারছি, মানে অনুমান করছি, অ্যাকচুয়ালি সাপের নির্দিষ্ট কোনো বছর বলতে পারবে না, যে কত সময় বা কত বছর বয়স বলতে পারবে না। তো এটা দেখে আমরা অনুমান করতে পারছি যে এটা নয়, এটা 1.5 থেকে 2 বছরের বাচ্চা। এর বিষও কি ওরা একই রকম? হ্যাঁ, বিষও একই রকম, এটা নিউরোটক্সিন বিষ। আস্তে সবাইকেই বলি যেটা হচ্ছে নিউরোটক্সিন বিষ। গোপ্রো সাপেরও নিউরোটক্সিন বিষ, এরও কিন্তু নিউরোটক্সিন বিষ, কিন্তু একটা গোপ্রো সাপ কামড়ালে সেখানে 12 মিলিগ্রাম বিষ লাগবে, কিন্তু এই সাপটা কামড়ালে কি হবে, মাত্র 1 মিলিগ্রাম বিষে কিন্তু আপনার মৃত্যু এনে যাবে। এটাই মানে এত ভয়ানক একটা সাপ। তবে আমাদের সাপ থেকে ভয় পেলে হবে না। কিসের জন্য বলি, দেখুন সাপ কিন্তু আমাদের তেড়ে কামড়াতে আসে না, ওই জন্য তো আমরা কেউ মারিনি। আমাদের ভুলে কিন্তু আমরা কামড় খাই। সাপ বললাম তো এখানে যেখানে সেখানে ওরা চলাফেরা করবে, আশেপাশের জঙ্গলগুলো পরিষ্কার করে দিচ্ছে আমরা কেটে, এবার ওদের খাবার জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই সাপগুলো যে আমাদের ঘরে ঢুকে আসছে কেন, কি নিলে কি দিলে কেন ঢুকবে না? এখন এটা ভালো কোশ্চেন সবাই আমাদের করে থাকে, কি দিলে সাপ আসবে না, এইরকম কোনো কিছু নেই। সাপ তাড়ানোর কোনো ওষুধ নেই বলা চলে, কোনো কিছু নেই, কোনো অ্যাসিড নেই, টাকা পয়সা যে খরচ করবেন, যে আমাদের সবাই বলেন যে দাদা কার্বলিক অ্যাসিড দেবো, কার্বলিক অ্যাসিড দিয়ে কিছুই হবে না। আমরা অনেক বিগত দিনে দেখেছি কার্বলিক অ্যাসিড দিয়েছে, সেখানে কিন্তু কার্বলিক অ্যাসিডের বোতলটা পেঁচিয়ে সেখানে কিন্তু সাপ রীতিমতন বসে আছে। তো আপনি ফালতু টাকা খরচ করে যে কার্বলিক অ্যাসিড দিয়ে আপনি সাপটা তাড়ানোর ব্যবস্থা করবেন, সেটা হবে না। তা সাপ তাড়াতে হলে আপনাদের একটাই করতে হবে, যে আপনার বাড়ি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আশেপাশটা, যেখানে এদের খাবার যেগুলো ইঁদুর ছুঁচো পোকামাকড় এই সমস্ত যেন না জন্মায়। আর এদের থেকে যদি বাঁচতে হয়, আমি একটা জিনিসই বলবো, সবাইকে উপদেশ দেব, যে এই যে সাপ থেকে আমরা ভীষণ একটা আতঙ্কিত, যে সাপ কামড়ে দেবে, কামড়ে দিলে কি হবে, যে সাপের বিষ আছে জানি মারা যাব। এটা হচ্ছে আমাদের সবথেকে ভুল ধারণা। আমাদের একটা জিনিস জানতে হবে সবসময়, যে কোনো জিনিসের সঙ্গে সঙ্গে মৃত্যু নেই, কোনো জিনিসের না। আপনাকে যদি গলায় ছুরি মারে তাও কিন্তু আপনি সঙ্গে সঙ্গে মরবেন না, আপনার টাইম থাকবে। তাহলে আমরা সব সময় বলি যে আমাদের গ্রামগঞ্জে হোক, যেখানে হোক না কেন, আমাদের বাড়িতে যদি একটা বিড়াল, দেশি বিড়াল বা কুকুর পুষতে পারেন, তাহলে কিন্তু এই সমস্ত সাপ থেকে মানে আমরা অনেকটা সেফ থাকতে পারি। কারণ হচ্ছে আমাদের চোখ যেখানে না পড়বে, সেখানে কিন্তু একটা বিড়ালের চোখ আগে পড়বে, দাদা এটা অ্যাটাক করে কিন্তু আমাদের সেভ করতে পারে। এর জন্য বলি সবার বাড়িতে যদি একটা বিড়াল বা কুকুর পুষতে পারেন, তাহলে কিন্তু এই সমস্ত সাপ থেকে মানে বাঁচতে পারবেন। তো চলুন বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আর যেহেতু বেশি একটা বড় নয়, আপাতত একে আমি কোটার ভেতর ভরে নিচ্ছি, দেখা হবে রিলিজ করার সময়। ঠিক বলেছি দাদা, আসলে আমার নিজ করে চাপ নেই, দাদা ঠিক রেস্কিউ করে নিয়ে যাবে সাপকে। মারবো না, প্রকৃতির জিনিস, প্রকৃতির কাছে থাকবে, সব মারাটা আমার খুব খারাপ লাগে যারা মারে। এই হচ্ছে ভীষণ ফুর্তিলা সাপ, ঠিক আছে? ওই এমনি সবাই শান্ত থাকবে, এমনি চুপচুপ করে শুয়ে থাকবে। তখন তোমার ছিল শুই ছিল না, আমরা যখন প্রথমে এসেছি তখন লেগে এদিকে ঢুকে গেছে, ফুটে পড়বে অক্সিজেনের জন্য। একটা পিন বা পেরে কিছু আছে, পিন পেরে ফুটো করার জন্য অক্সিজেন বললে যে একটা কমন থ্রেড কালার সাপ আমরা উদ্ধার করলাম রাতে যাওয়ার পথেই। আর ওর পাশেই বলা চলে একটা সরকারি জায়গা আছে, প্রচণ্ড একটা জঙ্গল, সেখানে আমরা সাপটাকে ছেড়ে দিচ্ছি। চলুন।
তো চলুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে এবং আমার পাশে থাকবে সব সময়।